বর্ষায় কলকাতা হোক কিংবা পাহাড় হোক, সব জায়গাতেই কিন্তু ঘুরে ভালো লাগে। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার নিউ টাউনে। আবহাওয়া কিছুটা এরকমই, খানিকটা রোদ আর খানিকটা বর্ষার মধ্যেই চলছে। কখনো বৃষ্টি আসছে, কখনো বৃষ্টি আসছে না, সেসব কথা পরে। বর্ষা আসলে সাধারণত আমাদের কি মনে পড়ে, যে আমরা হয় পাহাড়ে যাই বা কোনো ঝর্ণার জায়গায় যাই। আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ বিপরীত ডিরেকশনে। আমি চলে এসেছি এই মুহূর্তে নিউ টাউনেরই মাদার ওয়ার্কস মিউজিয়াম, যেখানে রয়েছে 50টারও বেশি মোমের মূর্তি। সে স্পোর্টসম্যান হোক, কোনো বিশিষ্ট ব্যক্তি হোক। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে ইকো পার্কের 3টে জায়গা। এখানে তোমরা কিভাবে আসবে, এখানে আসতে গেলে এটা হচ্ছে ইকো পার্কের গেট 2 এর ঠিক অপোজিটে। সোমবার বাদে প্রতিদিন খোলা থাকে দুপুর 12:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি। এখানে ছোট বড় সবাই আসতে পারে, কোনো রকম অসুবিধা নেই। নিউ টাউনে এই জায়গায় ইকো পার্কে আসার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে সল্টলেক থেকে, আমি এসছি আজকে উল্টোডাঙ্গা থেকে, যেহেতু আমার বাড়ি উল্টোডাঙ্গার কাছে। উল্টোডাঙ্গা থেকে বাসে এসছি চিনার পার্ক অবধি। চিনার পার্ক থেকে আবার একটা অন্য বাসে তো এখানে এসছি। আমার ভাড়া পড়েছে কিন্তু মোটে 27 টাকা। আমার মনে হলো নিউ টাউন বা সল্টলেক থেকে আসার থেকে এই রুটটা দিয়ে বেশি সুবিধা। সময় লাগলো বেশিক্ষণ নয়, কিন্তু 30 থেকে 35 মিনিট মতো। আমার পেছনেই হচ্ছে ইকো পার্কের গেট 2। এই হচ্ছে আমার পেছনের মাদার ওয়ার্কস মিউজিয়াম। এটা তৈরি হয়েছিল 2014 সালের নভেম্বরে। এই 10 বছর পরে মিউজিয়ামের ভেতরের অবস্থা কিরকম আছে, ভেতরে তোমাদের সমস্ত কিছু ঘুরে দেখাবো, যে এখানে কি কি মূর্তি আছে, কার কার মূর্তি আছে। চলো আর বেশি কথা না বলে এবার ভেতরে প্রবেশ করা। ওইটা হচ্ছে ইকো পার্কের গেট 2। ইকো পার্ক যেতে গেলে এখানে নামতে হবে, সাবওয়ে আছে, সাবওয়ে ক্রস করে ওইদিকে ইকো পার্কে ঢুকতে হবে। এখানে মাদার ওয়ার্কস মিউজিয়ামে আসতে গেলে কিন্তু পার্কিং আছে। এটাই হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম। চলো ভেতরে ঢোকা যাক। এখানেই রয়েছে বড় বড় করে লোগো, MWM মাদার ওয়ার্কস মিউজিয়াম। আর এই হচ্ছে এর প্রবেশ পথ। আর সামনেই রয়েছে আমাদের ছোটবেলার বিখ্যাত চরিত্র টিনটিন। আর ওখানে সেই টিনটিনের ছোট্ট কুকুর, মনে হয় যত সম্ভব কুট্টুস নাম ছিল। এখানে ঢুকেই রয়েছে একটা ক্যাফে টাইপস, কলকাতা স্ট্রিট ফুড। এটা তো আর স্ট্রিট ফুড নয়, ঢুকলে পুরো একেবারে গলা কেটে দেবে। যাই হোক, সেটা আমাদের গল্পের বিষয়বস্তু নয়। আর এখানে ঢোকার সময় লেখা রয়েছে মাদার ওয়ার্কস মিউজিয়াম। মা দুর্গার একটি মূর্তি, সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। এখানে ঢোকার সময় লেখা রয়েছে এন্ট্রি ফি 150 পার হেড স্যাটারডে, সানডে অ্যান্ড স্টেট হলিডে, অ্যান্ড 100 পার হেড অল আদার ডে, বিলো 3 ইয়ার্স আর ফি। আর 250 টাকা টিকিট ফি। আমি জানতাম। ঢোকার সময় এখানে বিখ্যাত ক্যারেক্টারগুলো রয়েছে। লিফটের ভেতরে ঢুকে পড়েছি। সিকিউরিটি দাদারা বললো যে এখন কিন্তু টিকিট মূল্য শনিবার আর রোববার আর হলিডেগুলো হচ্ছে 150 আর আদার্স ডেগুলো 100। আমি জানতাম যে 250 টাকা করে। তো যাই হোক, আমার 100 টাকা বেঁচে গেল। চলো 6th ফ্লোর চলে এসেছি। 150 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়েছি মাদার ওয়ার্কস মিউজিয়ামের ভেতরে। এবার এক এক করে সবকিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো এবার ভিডিওটাকে দেখতে থাকো আর এনজয় করতে থাকো মোমের মূর্তি। প্রথমেই রয়েছে মহাত্মা গান্ধীর একটি মূর্তি। গান্ধী সম্পর্কে বেশ কিছু স্মৃতি বিজড়িত ফটো, বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে নিয়ে। এরপরে আমরা চলে এসেছি রামকৃষ্ণদেবের মূর্তিতে। রামকৃষ্ণদেবের ঠিক পাশেই রয়েছে শ্রী অরবিন্দ ঘোষের একটি মূর্তি। ওনার পরিচয় আশা করি সেরকম একটা দেওয়ার দরকার পড়ে না, মুখের গঠন দেখেই বোঝা যাচ্ছে স্বামীজির মূর্তি। এখানে রয়েছে স্বামীজি সম্পর্কে বেশ কিছু ছবি। এখানে রয়েছে মা সারদা দেবীর একটি মূর্তি। রয়েছে ভগিনী নিবেদিতার একটি মূর্তি। ওনাকে আশা করি আর পরিচয় দিতে হবে না, আমাদের সবার প্রিয় মাদার টেরেসা। আমার সামনেই রয়েছে একদম ঠিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর মূর্তি।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি মোমের মূর্তি। ওখানে দেখলাম আমরা বেশ কিছু মনীষীদের মোমের মূর্তি, আর এখানে দেখবো আমরা কিছু বিজ্ঞানী, কিছু নেতাদের মূর্তি। আমার সামনে রয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মূর্তি। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তি। আমার প্রিয়, সবার প্রিয় ভারতের মিসাইল ম্যান স্যার এপিজে আব্দুল কালামের মূর্তি। সামনেই রয়েছে আমাদের প্রিয় নেতাজির মূর্তি। এবারে আমরা দেখে নেব ভারতবর্ষের বেশ কিছু বিজ্ঞানীদের মূর্তি। আমাদের ভারতবর্ষের যত বিজ্ঞানী আছেন ওনাদের সমস্ত কিছু সার্টিফিকেট, ডিগ্রি, ওনাদের রিসার্চ, ওনাদের প্রতিবেদন সব কিছু রাখা রয়েছে এখানে বেশ সুন্দরভাবে। চাইলে এখান থেকে কিন্তু সবাই ছবি তুলে নিয়ে পড়তেও পারো। প্রথমেই রয়েছে স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু। এখানে রয়েছে সত্যেন্দ্রনাথ বসু। ইনি হলেন অ্যালবার্ট আইনস্টাইন। এনাকে চেনে না পৃথিবীর এরকম কোনো মানুষই নেই। মনীষী হলো, বিজ্ঞানী হলো, এবার পালা হচ্ছে স্পোর্টসম্যান। আমার সামনেই রয়েছে ভারতের সর্বকালের সেরা কিছু ব্যক্তিত্ব, এবার তোমাদেরকে সেগুলো দেখাবো। ইনি হচ্ছেন 1983 এর বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। কপিল দেবের মুখটা কিরকম যেন একটা লাগছে, মানে ঠিক কেমন যেন একটা। এতগুলো মূর্তি দেখলাম, তার মধ্যে সচিন টেন্ডুলকারের মূর্তিটা কোনো মতেই যেন ম্যাচ খাচ্ছে না। হাইট ঠিক আছে, কিন্তু মুখটা তোমরাই দেখো, এটা কি সচিন টেন্ডুলকারের মূর্তি নাকি অন্য কারোর মূর্তি লাগছে? আমার প্রিয়, সবার প্রিয় সৌরভ গাঙ্গুলি, ভারতবর্ষের একমাত্র অধিনায়ক, যিনি কিন্তু ভারতের অনেক ম্যাচ জিতিয়েছেন বিদেশে। এখন ইয়াং জেনারেশনের ক্রাশ বিরাট কোহলি। স্পোর্টস পার্সনদের মোটে এই 4টে মূর্তি দেখলাম। এবারে আমরা সোজা চলে যাব এইদিকে, দেখি এখানে কি আছে। ক্রিকেটের পর আমরা চলে এসেছি এবারে ফুটবল। এই হচ্ছে মারাদোনার মূর্তি, আর এই হলো লিওনেল মেসি। এই হলো আমাদের পেলে। ক্রিকেট হলো, ফুটবল হলো, এবার আমরা চলে আসব সঙ্গীতের দুনিয়ায়। বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে। অনেক মূর্তি ম্যাচ খাচ্ছে, অনেক মূর্তি ম্যাচ খাচ্ছে না, এদিক ওদিক হয়েছে, সবই মোমের, কোনোটাই জীবন্ত মনে হয় না। কিছু জন আবার মনে হচ্ছে একেবারে পুরো সামনে দাঁড়িয়ে আছে। রয়েছে আমাদের কফি হাউস গানের স্রষ্টা মান্না দে। কত সুন্দর লাগছে ওনাকে, দুর্ধর্ষ লাগছে সত্যি। এই মূর্তিটা খুব ভালো লেগেছে আমার। হেমন্ত মুখোপাধ্যায়ের একটি মূর্তি। এই দুটো মূর্তিকে আমি একসাথে দেখাবো, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।
সঙ্গীতের দুনিয়া দেখানোর পর যাদের না দেখালেই হয় না তারা হচ্ছে সুপারস্টার। আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সুপারস্টার মিঠুন চক্রবর্তী। এই হচ্ছে আমাদের প্রিয় মিঠুন দা, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে বিগ বি। এটা মিঠুন দার সেই ডিস্কো ড্যান্সারের গিটারের আদলে বানানো। এই হচ্ছে আমাদের প্রিয় মিঠুন দা। সামনেই রয়েছে বলিউডের বেতাজ বাদশাহ অমিতাভ বচ্চনের মোমের মূর্তি। শাহরুখ খানের মূর্তিটা এখানে দেখুন, কোনো একটা দিকে মনে হচ্ছে তাকিয়ে রয়েছে। আর পেছনেই সেই লেখা আছে, দিল তো হর কিসি কে পাস হোতা হ্যায় লেকিন সব দিলওয়ালে নেই হোতা হ্যায়। সামনে এটা কার মূর্তি আমি নিজেও ঠিক চিনতে পারছিলাম না। পেছনে দেখলাম যে সালমান খান দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তোমরাই বিচার করো এটা কার মূর্তি হতে পারে। কোনো অ্যাঙ্গেল থেকে এটা কিন্তু সালমান খানের মূর্তি লাগছে না, শুধুমাত্র বডিটা মনে হচ্ছে ঠিক আছে, আর হাইট মনে হচ্ছে ঠিক নেই। বলিউড সুপারস্টারদের তো দেখলাম, কিছু ভালো লাগলো কিছু ভালো লাগলো না, সেটা পরের কথা। এবার যেই ঘরে চলে এসেছি তার জন্যই ঘরটা উৎসর্গ করা হয়েছে আমাদের বাংলার সত্যজিৎ রায়ের। এই হচ্ছে আমাদের ফেভারিট ক্যারেক্টার ফেলুদা, আর এই হচ্ছে আমাদের প্রিয় সত্যজিৎ রায়। মূর্তিগুলো ভালো করে লক্ষ্য করলে দেখো, মূর্তিগুলোতে কালো কালো হয়ে গেছে। ওনারা বলছেন যে এসি চলছে সেই জন্য। 6th ফ্লোরে এগুলোই ছিল, এবার আমরা নামছি হচ্ছে নিচে। তো 5th ফ্লোরে কি আছে সেটা আমরা আবার গিয়ে দেখবো। এখানে দেখছি অনেক স্টার রয়েছে, এই হচ্ছে সব স্টার রয়েছে, ইউ আর দ্য স্টার লেখা আছে। দেখা যাক সামনে কি আছে। সামনে এবার হলিউড, বলিউড থেকে এবার সোজা হলিউড। চলে এসছি আমরা হলিউডে, এক এক করে সব মূর্তিগুলো দেখে নেব। হলিউডের খুব বিখ্যাত একটা ক্যারেক্টার টম ক্রুজ। বিখ্যাত মাইকেল জ্যাকসনের মূর্তি। মাইকেল জ্যাকসনের মূর্তিটা কিন্তু বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে একদম। মূর্তির সাথেই রয়েছে গিটার। সবাই ছবি তুলতে ব্যস্ত। হলিউডের ক্যারেক্টার জনি ডেপ। এই মূর্তিটাকে চেনে না এরকম কোনো মানুষ হয়তো নেই। আমি হিন্টস দিচ্ছি, দেখো আমাদের সবার প্রিয় ক্যারেক্টার হলিউডের জেমস বন্ড। ব্রুস উইলস। দারুণ কিন্তু সুন্দর লুক দিয়েছে। মানে বলিউডের ক্যারেক্টারের থেকে হলিউড ক্যারেক্টারগুলো কিন্তু মূর্তি কিন্তু খুব ভালো বানিয়েছে আমার যেটুকু মনে হচ্ছে। এখানে রয়েছে আরো দুটো ক্যারেক্টার, ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি। সমস্ত মোমেন্টগুলোকে এখানে ক্যাপচার করে রাখা আছে। এখানে রয়েছে অস্কারে নিকোলে কিডম্যান। বলিউড দেখলাম, হলিউড দেখলাম, এবার আমরা সোজা বাংলায় ফিরে যাব। বাংলার কিছু কীর্তিমান আছে তাদেরকে এবার আমরা দেখে নেব। আর এখানে কিন্তু কোনো রকম টাইম লিমিটেশন নেই, তোমরা আসলে যতক্ষণ চাইলে মন ঘুরতে পারো, কোনো অসুবিধা নেই। ছবি ভিডিও সমস্ত কিছু কিন্তু করা যেতে পারে। রাজা রামমোহন রায়, তাদের মূর্তি রয়েছে প্রত্যেকের কিন্তু এখানে হিস্ট্রি
এই ডিসপ্লের মাধ্যমে কিন্তু শো করছে, তোমরা চাইলে কিন্তু পড়তেও পারো। এখানে রয়েছে পণ্ডিত রবিশঙ্করের একটি সুন্দর মূর্তি, যেখানে উনি সেতার তবলা নিয়ে বসে আছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। পাশেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মূর্তি। এই মূর্তিটা আমার মনে হচ্ছে মানায়নি সেরকম একটা। যাই হোক, এইগুলো দেখা হয়ে গেল। এবারে তোমাদের যেখানে নিয়ে যাব, একদম কিন্তু ভয় পাবে না। চলো দেখতে থাকো আমি কোথায় নিয়ে যাচ্ছি। এদের কোনো ক্যারেক্টার নেই। এবারে আমরা চলে এসেছি প্ল্যানেটস এর দুনিয়ায়, স্পেস ফ্যাক্টস। প্রথমেই রয়েছে ইটি দ্য এক্সট্রা। হলিউডের একটা বিখ্যাত চরিত্র নেত্রী আফতার। আফতারের একটা খুব ফেভারিট ক্যারেক্টার জেক সালি। এই ক্যারেক্টার থেকে আশা করি আর বলে বোঝাতে হবে না, আমাদের প্রিয় জাদু কই মিল গেয়া। এ হচ্ছে জাদু, জাদুর সাথে একটা সেলফি তুলতেই হবে। এই একটা ক্যারেক্টার ইয়োডা, কানগুলো কি বড় বড় এর, দেখে মনে হচ্ছে পোশাক দেখে শীতের জায়গায় থাকে। আমাদের ফেভারিট মোটু, আর এদিকে হচ্ছে পাতলু, মোটু পাতলু। আর এখানে রয়েছে বাংলার হাতের কাজ। এবারে যে ক্যারেক্টারগুলো দেখাবো সেগুলো আমাদের কিন্তু খুব ফেভারিট ক্যারেক্টার, সে বাচ্চা হোক বা আমি নিজে হই, আমি ক্যারেক্টারগুলো কিন্তু খুব পছন্দ করি। গাড়িটাকে কি চেনা যাচ্ছে? যদি না চেনা যায় তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের সকলের প্রিয় মিস্টার বিন। এই হচ্ছে আমাদের মিস্টার বিন। দারুণ সুন্দর, দারুণ সুন্দর, এত সুন্দর লাগছে ওনার মূর্তিটা, দুর্ধর্ষ লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি মিস্টার বিনের ঠিক পাশে। মিস্টার বিনের সাথে সেলফি না হলে কি হয়। রয়েছে ছোটা ভীমের প্রত্যেকটা ক্যারেক্টার, চুটকি, ভীম, কালিয়া। এগুলো মোমের মূর্তি কিনা আমার একটু সন্দেহ লাগছে। এবারে আমরা প্রবেশ করছি কমিক্সের দুনিয়ায়, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক। আমাদের ছোটবেলার প্রথম আমি দেখেছি বাটুল দি গ্রেট, আর সাথে তার চালা চামুন্ডা দাঁড়িয়ে রয়েছে। এখানে রয়েছে আমাদের ফেভারিট দুটো ক্যারেক্টার, স্পাইডারম্যান আর আয়রন ম্যান। এই মুভিটা আশা করি তোমরা সকলেই দেখেছো, হ্যারি পটার। সমস্ত মূর্তি দেখলাম, এবার ঢুকছি ট্যাটু লাইটে। এখানে শরীরের মধ্যে কিছু আলো পড়বে, নিজেকে একদম অন্যরকম লাগবে। জানি না দেখাতে পারবো কিনা, চলো দেখাচ্ছি এবারে তোমাদেরকে। আশা করি দেখা যাচ্ছে, এরকম লাগছে আমাকে এখন। এখানে রয়েছে একটা শপ, এর থেকে কিছু কিন্তু কেনাকাটা করা যেতে পারে। মাদার ওয়ার্কসের লোগো দেওয়া শার্ট, আর এখানে টুপি রয়েছে, মাগ রয়েছে, বিভিন্ন সব কিছু।
এবার বেরিয়ে এসেছি একদম বাইরে। মাদার ওয়ার্কসের মিউজিয়ামের সমস্ত কিছু কিন্তু মূর্তি দেখা হয়ে গেছে। এবারে ওপরে যাচ্ছি, এখানে ফুড ক্যাফে আছে মনে হচ্ছে। এটা কি ক্যাফে ম্যাডাম? আচ্ছা, এটা ক্যাফে। মিউজিয়াম দেখে চলে এসেছি একদম টেরেসে, মানে ব্যালকনি টাইপস। এখানে একটা ক্যাফে আছে। তো ক্যাফে তো কিছু খাবো না, এখানে যা মেনু চার্ট দেখলাম বা যা দাম দেখলাম, তো আমার ক্ষমতা নেই ভাই এসব খাওয়ার। আর এসব খেয়ে দিয়ে আমার পেটও ভরবে না। বাড়ি থেকে একদম কাতলা মাছের পেটি দিয়ে ভাত খেয়ে এসেছি, খিদে পাইনি। বাট এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি তার দুর্ধর্ষ লাগছে। মানে 30 টাকা দিয়ে ঢোকার দরকার নেই, 150 টাকা দিয়ে দুটো জিনিস দেখা হয়ে গেল। একটা হচ্ছে মাদার ওয়ার্কস মিউজিয়াম, আর আমার পেছনে হচ্ছে ইকো পার্ক। 480 একর পুরো আমার একদম চোখের সামনে। ভিউটা কিন্তু দুর্ধর্ষ লাগছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো গোটা ইকো পার্কটা দেখা যাচ্ছে। সেই দূরে হচ্ছে আমাদের আইফেল টাওয়ার প্যারিসের, বাট এটা হচ্ছে নকল ইকো পার্কের 6 নম্বর গেটে। আর এই হচ্ছে কিছু সিন রবিবারের ইকো পার্ক। সবাই বোটিং করছে এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও নিউ টাউনের মাদার ওয়ার্কস মিউজিয়াম। নিউ টাউনের ওপর এরকম অনেক ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে, বা কলকাতার এইরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। তোমরা কিন্তু প্লেলিস্ট চেক করতে পারো, প্লেলিস্টে সমস্ত কিছু দেওয়া আছে। দূরের ভিডিও যেমন আসে সেরকম কিন্তু কলকাতার ওপরও কিন্তু ভিডিও আসবে। যেহেতু আমি কলকাতায় থাকি, কলকাতায় আমার শহরে কিন্তু প্রচুর কিছু দেখার আছে, এরকম কলকাতার ওপরেও ভিডিও আসবে, তো আগেও আসবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে এরকম হয়েছে আজকের ভিডিওটা, তাহলে কি তুমি জানতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা সিরিজ নিয়ে, নতুন গল্প নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।